ইসরায়েলি বায়ুসেনার একটি কর্মসূচিতে ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইসফান আপনাদের যে কোনো জায়গায় পৌঁছে যাবে। নতুন করে উত্তেজনার এই আবহেই শুক্রবার তেল আভিভ জানিয়েছে, জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ইসরায়েল এবং মার্কিন সেনার বোমাবর্ষণের পরে আয়াতোল্লাহ খামেনেইয়ের দেশের হাতে পরমাণু বোমা বানানোর উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গিয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার পক্ষে উদ্বেগের। প্রসঙ্গত 12 জুন রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহর এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমানবহর। ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরেই পুরোদস্তুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই শুরু হয় দুই দেশের। সংঘর্ষের সেই আবহেই 21শে জুন ইরানের 3 পরমাণু কেন্দ্র ফোর্ডো, নাজ এবং ইসফানে 36টি বাংকার ব্লাস্টার সিরিজের GBU-57 বোমা আর টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন বিমান বাহিনীর অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24শে জুন সংঘর্ষ বিরতি হয় তেল আভিভ তেহরানের। এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য নতুন করে উত্তেজনার অনুঘটক হতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।